নমস্কার, কেমন আছেন সবাই? সোমবারের সকালবেলা আনুমানিক সকাল 6টা মতো বাজে। সাহিত্যর প্রথম পরীক্ষা ছিল ওই দিন, ইংরেজি পরীক্ষা। সকালবেলা উঠে সে একটু পড়তে বসলো, আর আমি ওর পাশে বসেছিলাম। ওকে একটু গরম পানি করে দিলাম খাওয়ার জন্য, গলাটা বসেছিল। যেহেতু আগের দিন একটু জ্বর ঠান্ডাও ছিল, তাই একটু গরম পানি খেলো, সাথে একটা কেক খেয়ে আমরা 7:30 নাগাদ বের হয়ে গেলাম। 8টা থেকে পরীক্ষা ছিল। ও রিভিশন দিয়ে রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে দেখলাম রাস্তার মধ্যে গাড়ির সংকট। তারপর মাছেলা একটা ব্যাটারি রিক্সা নিয়ে নিলাম। আর হাজারি লেন বের হতে মোট 5টা মন্দিরের মতো পড়ে। তো আমরা যেদিকে বের হই সেদিক 2টা মন্দির পড়ে। দোনোটা মন্দিরেই সাহিত্য নমস্কার করে নিল। এটা ও সবসময় করে, আজকে পরীক্ষা বিদায় করলো তা না, এটা সবসময় ও কেন, আমরা হিন্দুরা যারা আছে সবাই হাজারিগুলো থেকে বের করার সময় সবগুলো মন্দিরে এভাবে মাতাই। এইবার মাছের একটা ব্যাটারি রিক্সা নিলাম, যেহেতু গাড়ি পাচ্ছিলাম না। আর আকাশটা দেখুন কত সুন্দর, শীতের আকাশ, খুবই মায়াবী ছিল আকাশটা। আমি লাস্ট টাইম 2 বছর আগে যখন একবার রাঙামাটি গিয়েছিলাম, তখন এমন আকাশ দেখেছিলাম, একদম নীল। এরপর আর কখনো এই ধরনের আকাশ আমি কোথাও দেখিনি এই গত 2 বছরে। আর ওই দিনই দেখেছিলাম। জামাল খানের ফুলের দোকানগুলোও খুলে ফেললো তখন। এগুলো আরও অনেক সকালে খুলে দেয়। ওই দিন যেহেতু একটু দেরি করেই গিয়েছিলাম, সেই তুলনায় ওদের ফুল গোছানো শেষ, দোকানপাট ক্লিন করা হয়ে গিয়েছে। স্কুলের কাছাকাছি প্রায় আমরা চলে আসছি। আর পরীক্ষার সময় মর্নিং ডে শিফট একসাথেই পরীক্ষা হয়। ডে শিফটের আর মর্নিং শিফটের আলাদা হয় না। আমি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছি, বাসায় যাব। হাঁটতে হাঁটতে গাড়ি পেলে গাড়িতে উঠে নিব। এখনও সিদ্ধান্ত উপনীত হতে পারছিলাম না, হেঁটে যাব নাকি গাড়ি করে যাব। হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় দেখা হলো জায়ের সাথে, হঠাৎ করে আচমকা। উনি আমাকে প্রথমে দেখেছিল, তারপর একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাসায় এসে স্নান করে পূজাটা দিয়ে দিলাম। আর পূজা দেওয়ার পর এবার নাস্তাটাও করে নেব, ফাঁকে রান্নাটাও করে নিয়েছিলাম। নাস্তার মধ্যে ছিল নান রুটি, সবজি আর দুধ চা। আর দুপুরে রান্নার জন্য করেছিলাম এই যে বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার ঘরের মোটামুটি সবাই পছন্দ করে, আমার ছেলে তো একটু বেশিই করে। আর এদিকে সিম, আলু, বেগুন, তারপর কাঁচকলা দিয়ে, মাছের বড়ি দিয়ে মাছের তরকারি, এদিকে লাউ চিংড়ি, আর পাতলা ডাল তো অবশ্যই থাকে। সব কিছু গুছাতে গুছাতে সাহিত্য স্কুল থেকে চলে আসছিল। পরীক্ষা মোটামুটি হয়েছে, তো বললো এবার রেজাল্ট দিলে বোঝা যাবে। ওকে দিলাম একটা রুটি আর 1 পিস ডিম। সে টিভি দেখতে দেখতে মনের আনন্দে খাচ্ছিল। যদিও তার মন মতো খাবার না হলে সে খায় না হাতে, কিন্তু ওই টিভি ছিল বিদায় খেয়ে নিচ্ছিল। ও দুধ বিস্কিটটা খেতেই বেশি কমফোর্টেবল ফিল করে 2 বেলা। তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু। প্রথমে ও টিউশনে চলে যাবে স্নেহা, তাই সবার আগে খেয়ে নিল আর খাবার নিয়ে কথা বলছিল। যদিও ওই দিনের রান্না আমি করিনি, মা করেছিল। তারপর এবার আমি সাহিত্যর জন্য গরম গরম ভাত, বেগুন ভাজা, লাউ তরকারি, তারপর ডাল ভর্তা সব নিয়ে থালটা সাজিয়ে নিলাম। দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি। এবার সন্ধ্যায়ও পড়তে বসবে, তাই ওর জাতীয় খাবার দুধ বিস্কিটটা খেয়ে নিল। তারপর সন্ধ্যায় আসলো এক মাসি শাশুড়ি, ওনার জন্য নিলাম সবজি আর পরোটা। নেওয়ার পর জানলাম ওনার নিরামিষ ছিল যেহেতু সোমবার। তারপর ওনার জন্য দুধ, মুড়ি, সন্দেশ আর কলা নিলাম। তারপর দিলাম গরম গরম 1 কাপ দুধ চা। আর সবারকেই সবসময় সকাল বলেন সন্ধ্যা বলেন সবার চা দেওয়া শেষ হলে আমি আমার নিজের চাটা নিয়ে বসি, কারণ আমি চাটা একটু সময় নিয়ে খেতে পছন্দ করি। মাসিকে চা দিতে যাচ্ছি, এসে আমার জন্য একটা নিমকি আর 1 কাপ চা নিলাম। এবার প্রাণ ভরে মন ভরে একটু সময় নিয়ে আমি আমার চাটা খাবো। খেতে খেতে সাহিত্যর সাথেও কথা বলছিলাম, ও পিছনে পড়তে বসেছিল, কী জানি জিজ্ঞেস করছিল, ওইটাই ওকে আমি উত্তর দিচ্ছিলাম। আর সাহিত্যর পড়ার টিচার আর ড্রয়িং টিচার যেহেতু একই, আর 19 তারিখে ছিল অত ড্রয়িং পরীক্ষা, তাই সাহিত্যকে জয়িতা পড়াচ্ছিল আর অতকে ড্রয়িং করাচ্ছিল। ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নো মোর টুডে। টাটা।